5 কারণেই কমছে টাকার দাম। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতিতে সবথেকে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো টাকার ক্রমাগত অবমূল্যায়ন এবং ডলারের বিপরীতে এর দাম কমে যাওয়া। কয়েক বছর আগেও যেখানে $1 সমান ছিল 80 থেকে 90 টাকা, সেখানে বর্তমানে সেই হার 120 থেকে 122 টাকা ছাড়িয়ে গেছে এবং এটি আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি, সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা বেড়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন জাগে, কেন টাকা তার মান হারাচ্ছে এবং কেন ডলারের মূল্য এত বেড়ে যাচ্ছে? এর পেছনে রয়েছে কিছু মৌলিক এবং অবকাঠামোগত অর্থনৈতিক কারণ, যা দেশীয় এবং বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের এই প্রতিবেদনে আমরা এই 5টি প্রধান কারণ বিশ্লেষণ করছি। প্রথমে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল একসময় $48 বিলিয়ন উপরে, যা বর্তমানে 19 থেকে 20 বিলিয়নের ঘরে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ মূলত ব্যবহৃত হয় আমদানি ব্যয় মেটাতে, বিদেশি ঋণ পরিশোধ করতে এবং মুদ্রার বাজারে হস্তক্ষেপ করে মুদ্রার মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে। কিন্তু রপ্তানি আয় এবং রেমিটেন্স প্রবাহ যথেষ্ট না বাড়ায় আমদানির বিপরীতে রিজার্ভ কমে যাচ্ছে। বিশেষ করে বিশ্ববাজারে খাদ্যদ্রব্য, জ্বালানি এবং শিল্প কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়ে গেছে। ডলারের ওপর চাপ তৈরি হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংক সামাল দিতে না পারায় টাকার মান কমতে শুরু করে। রপ্তানি আয় এবং প্রবাসী আয়ের থেকে আমদানির পরিমাণ বেশি হলে অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার ঘাটতি তৈরি হয়, যার ফলে ডলার শক্তিশালী হয় এবং টাকা দুর্বল হয়ে পড়ে। এর পরের কারণটি হচ্ছে অতিরিক্ত টাকা ছাপানো এবং রাজস্ব ঘাটতির বোঝা। বাংলাদেশ সরকার প্রতি বছর রাজস্ব ঘাটতি পূরণে বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়। এর মধ্যে অন্যতম উৎস হল কেন্দ্রীয় ব্যাংক, যা মূলত নতুন টাকা ছাপিয়ে সরকারের কাছে ঋণ দেয়। যখন অতিরিক্ত টাকা বাজারে প্রবাহিত হয় কিন্তু তার বিপরীতে পণ্য এবং সেবার পরিমাণ না বাড়ে, তখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটে। এই মুদ্রাস্ফীতির ফলে একদিকে পণ্যের দাম বাড়ে, অন্যদিকে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। একই সঙ্গে ব্যাংক ব্যবস্থার ওপরও চাপ তৈরি হয়, যার ফলে সুদের হার বাড়ে, বিনিয়োগ কমে যায় আর কর্মসংস্থানেও প্রভাব পড়ে। অতিরিক্ত টাকা ছাপানো নিয়ন্ত্রণ না করলে টাকার মান আরও হ্রাস পেতে পারে। তৃতীয় কারণটি হচ্ছে রেমিটেন্স এবং রপ্তানি আয় হ্রাস পাওয়া। রেমিটেন্স অথবা প্রবাসী আয় দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস, কিন্তু সাম্প্রতিক সময়ে হুন্ডি অথবা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর প্রবণতা বেড়ে গেছে, যার ফলে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী অনেক মাসেই রেমিটেন্স আয় পূর্বের তুলনায় কমে গেছে। অন্যদিকে রপ্তানি আয়ের ক্ষেত্রেও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। ইউরোপ এবং আমেরিকা সহ প্রধান বাজারগুলোতে মন্দা থাকায় তৈরি পোশাক রপ্তানির গতি মন্থর। নতুন অর্ডার কমে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে মূল্য পরিশোধ বিলম্বিত হচ্ছে, যা রপ্তানি খাতে ডলারের সরবরাহ কমিয়ে দিয়েছে। এর ফলে টাকার উপর বেড়ে গেছে চাপ এবং ডলার আরও মূল্যবান হয়ে উঠেছে। চতুর্থ কারণটি হচ্ছে আমদানি নির্ভরতা এবং জ্বালানির বৈশ্বিক সংকট। বাংলাদেশ একটি আমদানি নির্ভর অর্থনীতি। জ্বালানি, গম, ডাল, তেল, কাঁচামাল এসব প্রায় সবকিছুই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈদেশিক বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে জ্বালানির দাম হঠাৎ করে বেড়ে গেছে, যার প্রভাব সরাসরি আমদানি ব্যয়ে পড়ছে। এই ব্যয় মেটাতে সরকারকে বেশি ডলার ব্যয় করতে হচ্ছে। ডলারের চাহিদা যখন বাড়ে কিন্তু সরবরাহ স্থির থাকে অথবা কমে যায়, তখনই তার দাম বাড়ে। এর ফলে একই পরিমাণ ডলার কিনতে বাংলাদেশকে আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে, যা সরাসরি টাকার মান কমিয়ে দেয়। জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে, যা পণ্যের উৎপাদন খরচ এবং বাজার দর বাড়িয়ে দেয়। এছাড়া সামগ্রিকভাবে মূল্যস্ফীতি ডেকে আনে। পঞ্চম এবং সর্বশেষ কারণটি হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা হ্রাস এবং রাজনৈতিক অনিশ্চয়তা। দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা যখন মনে করেন যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অথবা রাজনৈতিক স্থিতিশীলতা অনিশ্চিত, তখন তারা নিরাপদ মুদ্রা যেমন ডলার, ইউরো অথবা পাউন্ডে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এর ফলে টাকা বাজারে চাপের মুখে পড়ে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে নির্বাচনী রাজনৈতিক অস্থিরতা, নীতি নির্ধারণে স্বচ্ছতার অভাব, আমদানি রপ্তানিতে অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতার প্রশ্নে আস্থা কমে গেছে। এর ফলে বিনিয়োগকারীরা টাকা ছেড়ে ডলারে ঝুঁকছে, যার ফলে ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে। এই চাহিদা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই টাকার মান আরও কমে যাবে। টাকার অবমূল্যায়ন রোধ করতে হলে দীর্ঘমেয়াদী এবং সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রয়োজন। প্রথমত রপ্তানি এবং রেমিটেন্স উৎসে মনোযোগ বাড়াতে হবে।
হুন্ডি বন্ধে কড়াকড়ি আইন প্রয়োগ, বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য প্রণোদনা বাড়ানো যেতে পারে। দ্বিতীয়ত, আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে হবে, বিশেষ করে কৃষি এবং শিল্প খাতে। তৃতীয়ত, বাজেট ঘাটতি কমাতে সরকারকে কর আহরণ ব্যবস্থাকে দক্ষ এবং দুর্নীতিমুক্ত করতে হবে, যাতে অতিরিক্ত ঋণের প্রয়োজন না হয়। চতুর্থত, কেন্দ্রীয় ব্যাংকে আরও স্বচ্ছ এবং স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যেন তারা ডলার বাজারে কার্যকর হস্তক্ষেপ করতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা, কারণ অর্থনীতি একটি আস্থা নির্ভর খাত। যেখানে বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং জনগণ যদি সরকারের উপর আস্থা হারায়, তবে টাকা হারাবে তার মূল্য। সেই আস্থা ফিরিয়ে আনাই এখন সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জ। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।